তৃতীয় শ্রেণীর বইয়ের ৮০ পৃষ্ঠায় খালি ঘর পূরণ করি। এমন যদি থাকে ভাগ এবং গুণ বা গুণ ভাগের কাজ যদি পাশাপাশি থাকে, তাহলে আমরা বাম দিক দিয়ে শুরু করে ডান দিকে যাব। মনে থাকবে কি বললাম? বাম দিক থেকে শুরু করে ডানে হিসাব করব। মনে থাকবে? তাহলে বাইরে আছে কি ভাগের কাজ না গুণের কাজ? প্রথমে ভাগ, তাহলে আমরা ভাগের কাজ করব। কেমন? তাহলে ৩ আমরা ১৫কে ভাগ করি, ৩ পাঁচা ১৫, একদম সহজ। এবার গুণ ৪, তাহলে আমরা পেয়ে গেলাম, এখানে আমরা বসাই দেবো ৪ পাঁচা ২০। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অতএব এই অঙ্কটা আমরা টুকে নিই, ১৫ ভাগ ৩ গুণ ৪ সমান কত হলো? ২০। বুঝতে পেরেছো? এখন আবার সেই আগের নিয়মের মতনই গুণ ভাগের কাজ পাশাপাশি থাকে, আমরা বাম দিক দিয়ে শুরু করে ডান দিক হিসাব করবো। কেমন? তাহলে আমরা গুণ করি প্রথমে, ৪ পাঁচা ২০, শূন্য হাতে পড়ে ২, ৪ চারা ১৬ আর ২ ১৮। ঠিক আছে? ৪৫কে আমরা ৪ দিয়ে গুণ করলাম, কত হলো? ১৮০। এখন আমরা ভাগ দিয়ে এখন আমরা এই ভাগের কাজটা করব। কেমন? এই ভাগটা আমরা করতে আমরা কি করব? ১৮০ অনেক, পাশে একটা নামটা পড়লে তো ১৮০ পর্যন্ত হবে না, তখন আমরা কি করব? পাশে এক জায়গা থেকে ভাগ করে আনবো। কেমন? যেমন ধরো এখানে আমরা ভাগ করি যে ৫ ১৮০, ৫ ৫ এক ৫, ৫ দুগুণে ১০, ৩ পাঁচা ১৫, ৪ পাঁচা ২০, ১৮ চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব? ৩ বার নিলাম। ঠিক আছে? ৩, ৩ পাঁচা ১৫, বিয়োগ করি ৫ কয় ৮, ৩-এ শূন্য নামালাম, ৫ দিয়ে আবার ৩০ ভাগ করি, ৫ ছক ৩০, কত হলো? ৩৬। তাহলে এখানে আমরা কি দিব? ৩৬। অতএব ৪৫ গুণ ৪ ভাগ ৫ সমান কত? কত হবে বলো তো? ৩৬। কি বুঝতে পেরেছো?